একে একে জি বাংলার সমস্ত রিয়েলিটি শোগুলির সঞ্চালক বদল করা হচ্ছে। দাদাগিরিতে সৌরভের পরিবর্তে এবার থেকে দেখা যাবে দেবকে। অন্যদিকে দিদি নাম্বার ওয়ানের রচনার পরিবর্তে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সঞ্চালনা করার কথা প্রকাশ্যে এসেছে। এবার বদলে গেল রান্নাঘরের সঞ্চালিকাও। বিভিন্ন চ্যানেলের রান্নার শোগুলির মধ্যে রান্নাঘর বহুদিন ধরে জনপ্রিয়তার শিখরে রয়েছে। এই শোতে বিভিন্ন দেশীয় বিদেশীয় পদ নিয়ে হাজির হন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষেরা। বহুদিন ধরে রান্নাঘরের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপা চ্যাটার্জি। সেই সময় রান্নাঘরের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। এরপর সুদীপার জুতোয় পা গলান কনীনিকা। প্রায় 1.5 বছর ধরে রান্নাঘরের দায়িত্বে ছিলেন তিনি। তবে এবার বদলের পালা। এবার থেকে তার পরিবর্তে দেখা যাবে অভিনেতা বিশ্বনাথ বসুকে। একেবারে ভিন্ন অবতারে ধরা দেবেন তিনি। গায়ে শাড়ি গয়না, মাথায় ভর্তি সিঁদুর নিয়ে শাশুড়িমার চরিত্রে দেখা যাবে তাকে। এ বিষয়ে কনীনিকাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি যদি বলি এই অনুষ্ঠানটি ছেড়ে দিয়ে আমার মন খারাপ হয়নি, তাহলে মিথ্যে কথা বলবো। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। ওখানেই যাদের সঙ্গে কাজ করছিলাম তাদের সবাইকে ভালোবেসে ফেলেছিলাম। যাদের সঙ্গে রান্না করেছি তাদেরকেও ভীষণ ভালোবাসতাম। তাই মন খারাপ হচ্ছে না, এই কথাটা একেবারেই ভুল। রান্নাঘর অনুষ্ঠানের সফলতা কামনা করে অভিনেত্রী বলেন, এখন টিআরপি সব। এই ব্যাপারটা আমি মেনে নিতে শিখেছি। টিআরপি তলানিতে থাকলে চ্যানেল সিদ্ধান্ত নিতে বাধ্য। তবে বিশ্বনাথ দায়িত্ব নিয়েছে। ও আমার খুব ভালো বন্ধু। আমি খুব খুশি। চ্যানেল ব্যবসা করছে, সেই ব্যবসায় লাভ না থাকলে তাদেরও কিছু করার থাকে না। তাহলে বোঝাই যাচ্ছে সমস্তটাই টিআরপির জন্য। সাম্প্রতিককালে রান্নাঘরের জনপ্রিয়তা কিছু অংশে কমেছিল, তাই কনীনিকাকে বদল করে বিশ্বনাথ বসুকে আনা হচ্ছে। দেখা যাক তিনি রান্নাঘরের জনপ্রিয়তা কতটা ধরে রাখতে পারেন। তো বন্ধুরা, এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।